আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো 2025-26 শিক্ষাবর্ষের। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আপডেট আমরা ধারাবাহিকভাবেই দিচ্ছিলাম। তো শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের সাথেই আছি, ফারুক একাডেমি তোমাদের সাথেই রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কাটমার্ক কত হতে পারে এবং একটা ভালো সাবজেক্ট অথবা কলেজ পেতে গেলে আমাকে কত মার্কের মধ্যে থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছিলে যে ভাইয়া আসলে আমাদের কাটমার্ক নিয়ে অনেক ভিডিও পেয়েছি, কিন্তু আরেকটু বিশ্লেষণ চাই, আপনার থেকে বিশ্লেষণ চাই, আপনার অভিজ্ঞতা থেকে। তো সেই জন্যই ভিডিওটা করার জন্য উদ্যত হলাম। তো তোমরা কাইন্ডলি একটু কমেন্টে জানাবে যে আসলে পরবর্তীতে তোমাদের কি নিয়ে জানতে ইচ্ছা হয়, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, একটু সামনের দিকে যাই, যে বিষয়গুলো আলোচনা করেছিলাম। বি ইউনিটে আবেদন পড়েছিল 23,365, এর মধ্যে 90% শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 90% শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে 19-20 হাজার বা 20,000 21,000-এর মতো শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো এইখানে দেখো যে সিট সংখ্যা ছিল 4,498 এবং প্রতি আসনের বিপরীতে লড়েছে 6 জনের মতো শিক্ষার্থী অথবা 5 জন। তো এইখানে দেখো যে কাটমার্ক আসলে নির্ভর করে প্রশ্ন কেমন হয়েছে, অংশগ্রহণ কেমন হয়েছে তার উপরে, এবং তোমরা পরবর্তীতে ভর্তি কতজন হবে এর নিশ্চয়তা যে দিতে পারবে সেটার উপরে নির্ভর করে কাটমার্ক। এখন আমরা প্রশ্ন পাইনি, প্রশ্ন এবছর নিয়ে নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কে ভর্তি হবে নিশ্চিত, এখানে কতজন অন্য কোথাও চলে যাবে না সেটার শতাংশ আমরা জানি না বা পরিমাণ আমরা জানি না, ঠিক আছে? তো তারপরেও আমরা এই কাটমার্কগুলো আলোচনা করি বিগত বছরের যে প্রশ্ন ছিল, বিগত বছরের যে ভর্তি তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী, ঠিক আছে? ওকে, দেখো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে বি ইউনিটে জিপিএ সহ তোমাকে যদি নিশ্চিত চান্স পেতে হয় তাহলে জিপিএ সহ 71-72 মার্ক পেতে হবে। আমি 2টা করে মার্ক লিখেছি, কেননা এক্সাক্ট আমি বলতে পারবো না। 71 অথবা 72 মার্ক তোমাকে পেতেই হবে, ঠিক আছে? আর জিপিএ বাদে 51-52, আমি জিপিএটা 20 মার্ক ধরেছি, 20 মার্ক বাদ দিয়ে যতটুকু থাকে ততটুকু জিপিএ বাদে তোমাকে হিসেব করতে হবে। তবে জিপিএ বাদে তোমাকে হিসেব করা যাবে না, জিপিএ সহই তারা মেরিট লিস্ট তৈরি করবে। সো জিপিএ বাদে হিসেব করাটা কেমন জানি আমার ব্যাকআপটা লাগে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা জিপিএ সহ যে মার্কটা আসে সেটাকে তুমি আমার এই রেজাল্টের সাথে মিলাবে, ঠিক আছে? ভালো সাবজেক্ট অথবা ভালো কলেজ, ভালো সাবজেক্ট কি কি আছে? ইকোনমিক্স আছে, ইংলিশ আছে। ইংলিশকে বলা হয় রয়্যাল ডিপার্টমেন্ট। তো ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, এই সাবজেক্টগুলো মোটামুটি ভালো সাবজেক্ট। বাংলা আছে, এগুলো মিডিয়াম মাপের, মিডিয়াম বাংলা আছে। তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, ইতিহাস, এইগুলো ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার মিডিয়াম কোয়ালিটির, ঠিক আছে? কোয়ালিটি বলতে এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কর্মক্ষেত্র আছে, কিন্তু তারপরেও সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে পারে এগুলো মিডিয়াম কোয়ালিটির। তারপরে শেষের দিকে, আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যেখানে মোটামুটি সাবজেক্ট যেগুলো, মোটামুটি সাবজেক্ট যেগুলো বললাম, যে ইতিহাস, বাংলা, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান, এই সাবজেক্টগুলো পেতে হলে এবং মিডিয়াম রেঞ্জের যে কলেজগুলো রয়েছে সেগুলো পেতে গেলে তোমাকে 79-80 মার্ক পেতে হবে, জিপিএ বাদে 59-60 মার্ক পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যারা সেকেন্ড টাইমার রয়েছে অথবা পড়াশোনা খুব বেশি করো নাই, একটা সিট কোনো মতো লাগবে, যে কোনো সাবজেক্ট পেলেই হবে, তার জন্য একটা বিশেষ সুবিধা, জিপিএ সহ তুমি 71-72 মার্ক পেলেই হবে। আর জিপিএ বাদে 50-51 অথবা তারও একটু কম পেলেও তুমি
দেখা যায় যে সাবজেক্ট পেতে পারো একটা কলেজে, ঠিক আছে। আর ভালো কলেজগুলো যেগুলো আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম, ভালো কলেজ ইডেন, তিতুমির, ঢাকা কলেজ, এই 3টা কলেজে সাবজেক্ট পেতে গেলে তোমাকে 85-80 মার্ক জিপিএ সহ পেতে হবেই, ঠিক আছে। অথবা আরো 2-1 মার্ক কম পেলেও তুমি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। যাই হোক, তো এই আলোচনাটুকু থেকে আমরা কাটমার্ক এবং কোন কলেজ কত মার্কে কত কোন কলেজ পাবো বা কেমন কলেজ পেতে পারি, কেমন সাবজেক্ট পেতে পারি, তার একটা ধারণা আমাদের হয়ে গেছে। ইনশাল্লাহ এই জিনিসগুলো মনে রাখবে, পারলে ভিডিওটা একটু সেভ করে রাখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো, যদি পরবর্তীতে তোমার সাবজেক্ট চয়েসের সময় এবং অন্যান্য সময়ে তোমার এই জিনিসগুলো পেতেও পারো, ঠিক আছে, বা প্রয়োজন হতে পারে। সো তুমি ফারুক একাডেমিতে অথবা লেভেল আপ স্কুলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তীতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যে কোনো একটা ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমাদের সাথে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। দেখা হবে, কথা হবে। আর আরেকটা বিষয়, যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে, তোমাদের জন্য আমরা বি এবং সি ইউনিটের তথ্য সহকারে আমরা এক্সাম ব্যাচ তোমাদের জন্য অফার করছি, যে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য যা যা প্রয়োজন তথ্য এবং আমাদের এক্সাম ব্যাচ সম্পূর্ণই তোমাদেরকে দেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সি ইউনিটের ভর্তি পরীক্ষার পরের দিন থেকে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে। দেখা হচ্ছে পরবর্তীতে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে সেকেন্ড টাইমারদের জন্য মাত্র 200 টাকায় এক্সাম ব্যাচ দেওয়া হচ্ছে বর্তমান সময়ে, শুরু হওয়ার আগে পর্যন্ত। পরবর্তীতে এক্সাম ব্যাচের ফি আরো বাড়বে। সো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচগুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, পরীক্ষা দিয়েছো, তারা তো জানো আমরা কেমন তোমাদের সার্ভিস দিয়ে থাকি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো যারা ভর্তি হবে এক্ষুনি জয়েন করে নাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।